যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছেন দুই দেশের শীর্ষ কূটনীতিবিদরা। তবে এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, আর তাতে ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। 3 জন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মাঝেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সূত্রটি আরও জানায়, চীন এসব অস্ত্রের চালানের উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে বলে ইঙ্গিত রয়েছে। গোয়েন্দা তথ্যে আরও দাবি করা হয়, ইরান যুদ্ধবিরতির এই সময়টিকে কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা পুনরায় সরবরাহ ও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, যেখানে তাদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদাররা সহায়তা করছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সূত্রগুলোর মতে, চীন যে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে তা হলো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ম্যানপ্যাডস। 5 সপ্তাহের যুদ্ধ চলাকালে এই ধরনের অস্ত্র নিচু দিয়ে উঠতে থাকা মার্কিন যুদ্ধ বিমানের জন্য বড় হুমকি তৈরি করছিল এবং যুদ্ধবিরতি ভেঙে গেলে আবারও তা দেখা যেতে পারে। তবে ওয়াশিংটনের অবস্থিত চীনা দূতাবাসে একজন মুখপাত্র বলেছেন, চীন এই সংঘাতের কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। অস্ত্র পাঠানোর খবরের নিউজটিকে তিনি মিথ্যা বলে দাবি করেন। মুখপাত্র আরো বলেন, একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন সবসময় তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করে থাকে। আমরা যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ করা, ইচ্ছাকৃতভাবে সম্পর্ক স্থাপন করা এবং অতিরঞ্জিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা প্রশমনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে। এর আগে ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ইরানে ভূপাতিত একটি F-15 যুদ্ধবিমান হিট-সিকিং কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছিল। যদিও ইরান জানিয়েছে তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, তবে সেটি চীনের তৈরি কিনা তা স্পষ্ট নয়। চীন যদি সরাসরি ইরানকে ম্যানপ্যাডস সরবরাহ করে, তবে এটি হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর বেইজিং এর সবচেয়ে বড় সামরিক সহায়তা। এর আগে চীনা কোম্পানিগুলো ইরানকে কিছু ডুয়েল ইউজ প্রযুক্তি সরবরাহ করলেও সরকারিভাবে অস্ত্র দেওয়া ছিল না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।